চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা এলাকার ভেড়ার লোম দিয়ে কম্বল তৈরির পেশা একসময় ছিল অত্যন্ত সমৃদ্ধ একটি ঐতিহ্য, কিন্তু এখন তা দ্রুত বিলুপ্তির পথে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই পেশার প্রধান কারিগর হিসেবে আজও টিকে আছেন মাত্র একজন, 70 বছরের আব্দুল খালেক। কৈশোরে বাবার কাছ থেকে শেখা এই শিল্প তিনি এখনও নিষ্ঠার সঙ্গে ধরে রেখেছেন, যদিও তার আশেপাশে আর কেউ এই কারুশিল্প শিখতে বা চালিয়ে যেতে আগ্রহী নয়। ভেড়ার লোম সংগ্রহ, কাঁচি দিয়ে কাটা, রং অনুযায়ী বাছাই করা, বহুবার ধুয়ে পরিষ্কার করা, তারপর চরকায় সুতা তৈরি করে হাতে কম্বল বোনা, পুরো প্রক্রিয়াটাই সময় সাপেক্ষ ও শ্রমসাধ্য। তাই এই দক্ষতায় একদিনে অর্জন করা যায় না। হাতে বোনা এই কম্বলগুলো প্রাকৃতিক উষ্ণতা, টেকসই ব্যবহার ও বিশেষ কারুশিল্পের কারণে অনেকের কাছে মূল্যবান হলেও বাজারে সস্তা কারখানার কম্বলের কারণে চাহিদা কমে গেছে, ফলে আয়ও কম। আর সেই কারণে নতুন প্রজন্ম মনে করছে এটি লাভজনক পেশা নয়। অভিজ্ঞ কারিগরের অভাব ও উত্তর পরিষদের অনাগ্রহ মিলিয়ে এই ঐতিহ্য সম্পূর্ণরূপে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের দাবি, সরকারি উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা, আর্থিক সহায়তা বা মাইক্রোফাইন্যান্স প্রদান, উৎপাদিত কম্বল বাজারজাত করতে সহায়তা করা, এসব উদ্যোগ নিলে এই শিল্প আবারও টিকে থাকতে পারে। এদিকে জেলা চেম্বার অফ কমার্স এই ঐতিহ্য রক্ষার সহায়তায় প্রতিশ্রুতি দিয়েছে, তবে বিশেষজ্ঞদের মতে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে দক্ষ কারিগর হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের এই বহু বছরের সাংস্কৃতিক কারুশিল্পটি চিরতরে ম্লান হয়ে যাবে।